Hello students, welcome to our channel Let's Improve Class 9-10. আমি ইপসিতা ম্যাম তোমাদের লাইফ সায়েন্সের এডুকেটর। তো আগের দিন আমরা ক্লাস 10 এর বংশগতির যে ভিডিওগুলি করেছিলাম সেগুলিতে আমি কি পড়িয়েছিলাম, সেখানে আমি তোমাদের বংশগতি রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ টার্মস নিয়ে আলোচনা করেছিলাম এবং এর সাথে আমরা এক সংখ্যক জনন, দ্বিসংখ্যক জনন ও অসম্পূর্ণ প্রকল্পটা নিয়ে আলোচনা করেছিলাম, তাই তো? তো আজকে আমরা বংশগতি রিলেটেড যে থার্ড পার্ট নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে আমরা আজকে করবো গিনিপিগের ওপরে যে এক সংখ্যক আর দ্বিসংখ্যক জনন পরীক্ষা করা হয়েছিল, সেটাই আমরা আজকের ভিডিওতে মেইনলি দেখবো। তো আগের যে ভিডিওগুলো তোমরা যদি কেউ না দেখে থাকো, তো সেগুলো আগে তোমরা একবার সবাই দেখে নিবে, তারপরে তোমরা এই গিনিপিগের এক সংখ্যক এবং দ্বিসংখ্যক জননটা কিন্তু বুঝতে পারবে, নাহলে কিন্তু তোমাদের এটা বুঝতে একটু অসুবিধা হবে। ওকে, তো তার আগে বলে দিই, তোমরা আমাদের চ্যানেলটা লাইক করো, শেয়ার করো এবং সবাই সাবস্ক্রাইব করো, ঠিক আছে? কারণ আমাদের চ্যানেলের যে ভিডিওগুলো তোমাদের জন্য আসতে চলেছে সেগুলো কিন্তু তোমাদের ক্লাস 9-10 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আসতে চলেছে, ঠিক আছে? তো চলো আমরা আমাদের আজকের পার্টটি শুরু করি। তো আজকে আমি কি করাবো? আজকে আমি করাবো বংশগতির কি বলছে গিনিপিগের এক সংখ্যক ও দ্বিসংখ্যক জনন, ঠিক আছে? তো চলো আমরা আমাদের আজকের সেশনটি শুরু করি। দেখো, আজকে আমরা মেইনলি কি পড়বো, গিনিপিগ কি বলছে, সে কন্টেন্ট আমাদের কি আছে, গিনিপিগের এক সংখ্যক ও দ্বিসংখ্যক জনন এবং কি ব্যাক ক্রস আর কি আছে টেস্ট ক্রস। তো আজকে আমরা জানবো যে আগের দিনে আমরা এক সংখ্যক এবং দ্বিসংখ্যক জনন পড়েছিলাম, কিন্তু সেগুলো কি মটর গাছের উপর, তাই তো? তো ওর জন্যই বলছি এই ভিডিওটি দেখার আগে যারা যারা আগের ভিডিওটি মিস করে গেছো, তোমরা একবার ওই ভিডিওগুলি দেখে নাও, তাহলে তোমাদের এই ভিডিওটা বুঝতে অনেকটা সুবিধা হবে, ঠিক আছে? এবং তার সাথে সাথে আমরা কি করবো আজকে, যেটা ব্যাক ক্রস ও টেস্ট ক্রস। তো ব্যাক ক্রস আর টেস্ট ক্রস জিনিসটা কি, সেটাও আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করবো, ঠিক আছে? তো চলো আমরা আমাদের ফার্স্টে গিনিপিগকে এক সংখ্যক জনন দিয়ে শুরু করি, ঠিক আছে? দেখো, এখানে আমরা আগের দিন পড়েছি এক সংখ্যক জননের সংখ্যা, তাই তো? আগের দিন আমরা অনেক টার্মস আলোচনা করেছিলাম, তার মধ্যে আমরা এক সংখ্যক জননটাও দেখেছিলাম। তো কি দেখো এখানে কি বলছে, এক সংখ্যক জনন একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একটি প্রজাতির দুটি জীবের মধ্যে সংকরায়ন ঘটানো হলে তাকে এক সংখ্যক জনন বলে, তাই তো? তো আমরা দেখেছিলাম এক সংখ্যক জনন মানে কি, এক মানে এক, অর্থাৎ এখানে কি আমাদের একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আমরা এখানে আলোচনা করি। আর দ্বিসংখ্যক জনন আমরা কি করি, দুই জনের বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করি। তো আগের দিন যখন আমরা এক সংখ্যক জনন যখন মেন্ডেলের ক্ষেত্রে দেখেছিলাম মটর গাছ, তখন আমরা দেখেছিলাম মেন্ডেল কি করেছিল, কি কি এক সংখ্যক জনন জায়গাতে করেছিল, ও কি করেছিল, মটর গাছের দৈর্ঘ্য নিয়ে করেছিল। অর্থাৎ ও কি করেছিল, এখানে মটর গাছের দৈর্ঘ্য নিয়ে আলোচনা করেছিল, তাই না? দৈর্ঘ্য, তো সেখানে আমরা কি দেখেছিলাম, এই দৈর্ঘ্যতে যে ও একটা নিয়েছিল বিশুদ্ধ লম্বা, আরেকটা নিয়েছিল বিশুদ্ধ বেটে, তাই তো? একটাও নিয়েছিল বিশুদ্ধ লম্বা, আরেকটা কি নিয়েছিল ও বিশুদ্ধ বেটে, তাই তো? বিশুদ্ধ বেটে, ঠিক আছে? তো এরপরে আমরা এই এক সংখ্যক জননের যে পরীক্ষা, এটা হচ্ছে আমরা পরে গিনিপিগের উপরে করলাম, ঠিক আছে? তো আমরা গিনিপিগের ক্ষেত্রে আমরা কি কি ট্রেট নিয়েছি, তো বোঝা গেল। তো এক সংখ্যক জনন মানে কি, এক, যেখানে আমরা কি নিব, এক জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যের সম্পন্ন একটি প্রজাতির দুটি জীবে, একই প্রজাতির দুটি জীবের মধ্যে সংকরায়ন ঘটানো হলে তাকে আমরা এক সংখ্যক জনন বলি। ক্লিয়ার? তো তার মানে কি, এখানে আমরা গিনিপিগের উপরে যে ট্রেটটা নিয়েছিলাম, সেটা আমরা কি নিয়েছিলাম, এখানে আমরা নিয়েছিলাম বিশুদ্ধ কালো, ঠিক আছে? এবং আমরা একটা নিয়েছিলাম, আচ্ছা এক সেকেন্ড, আমরা কি নিয়েছিলাম এখানে, আমরা গিনিপিগের একটা নিয়েছিলাম হচ্ছে আমরা এখানে বিশুদ্ধ কালো, ঠিক আছে? বিশুদ্ধ কালো এবং নিয়েছিলাম বিশুদ্ধ সাদা, ঠিক আছে? বিশুদ্ধ সাদা। তো আমরা এই দুটো ট্রেট নিয়ে এই এক সংখ্যক জননটা গিনিপিগের উপর করেছি, ঠিক আছে? তো দেখি আমরা এখানে কি পাই। তো আগের দিন আমরা যেমন কি লম্বার জন্য আমরা কি ইউজ করেছিলাম, ক্যাপিটাল টি, তাই তো? আর আমরা বেটের জন্য কি ইউজ করেছিলাম, স্মল টি, তাই তো? তো আজকে আমরা এই বিশুদ্ধ কালো এবং বিশুদ্ধ সাদার জন্য যে ট্রেডটা আমরা ইউজ করবো, সেটা হচ্ছে বিশুদ্ধ কালোর জন্য আমরা ক্যাপিটাল বি এবং বিশুদ্ধ সাদার জন্য আমরা স্মল বি, ঠিক আছে? তার মানে বিশুদ্ধ কালো বি বিটা আমার
ডমিনেন্ট এবং বিশুদ্ধ সাদাটা হচ্ছে আমার রিসিসিভ। ঠিক আছে, তো আমি তোমাদের আগের দিন বলেছিলাম যে কোনটা ডমিনেন্ট মানে কি, যেটা প্রকট, আর রিসিসিভ মানে যেটা প্রচ্ছন্ন। তো আমি আগের দিন আলোচনা করেছিলাম যে ডমিনেন্ট মানে কি, যেটা প্রকাশ পাবে, তাই তো, আর যেটা যেই ক্যারেক্টারটা প্রকাশ পাবে না সেটা কি আমার প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তো এখানে আমরা বিশুদ্ধ কালোটাকে আমরা প্রকট বৈশিষ্ট্য ধরলাম, আর বিশুদ্ধ সাদাটাকে হচ্ছে আমরা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ধরলাম। ক্লিয়ার? তো এগুলো আমার কি, এগুলো হচ্ছে আমার জনিত্রী জনু, তাই না, যেটাকে আমরা কি বলবো, প্যারেন্টাল, পিতা মাতা, তাই তো, জনিত্রী জনু, যেটাকে আমি কি বলবো, প্যারেন্টাল জেনারেশন পি, তাই তো। তো আমরা এদের মধ্যে ক্রস করাবো। তো এবার দেখো এখানে, এখান থেকে কি গ্যামেট আসবে, বি, এবং এখান থেকে কি গ্যামেট আসবে, স্মল বি, তাই না। তাহলে এগুলো কি আমার, এগুলো আমার গ্যামেট, তাই তো। তো কোনটা কি আমি সব বলেছিলাম, নিশ্চয়ই মনে আছে। এগুলো হচ্ছে গ্যামেট, তাই না। বিবির থেকে, ক্যাপিটাল বিবির থেকে একটা বি আসলো, স্মল বিবির থেকে একটা বি আসলো। এবার এদের মধ্যে কি হবে, এদের মধ্যে সংকরায়ন হবে, তাই না। কি আসবে এর ফলে, ক্যাপিটাল বি, স্মল বি। তো এগুলো আমার কি, এগুলো তো আমার অপত্য জনু, তাই না, এগুলো আমার কি অপত্য জনু। তো চলো দেখি আমরা নেক্সটে যেটা আসলো, সেটা আমার কি আসলো, বি বি, এটা আসলো, তাই তো। তো এটা কি, এটা হচ্ছে আমার প্রথম অপত্য জনু, এটা আমার প্রথম অপত্য জনু। ক্লিয়ার? প্রথম অপত্য জনু মানে কি, যেটা আমরা কি বলবো, F1, তাই তো, প্রথম অপত্য জনু। এবার কি আমরা এটার সঙ্গে, তার মানে এটা কি আসলো, এই যে ট্রেডটা আসলো, এটা কি আসলো, এটা এটা 100% শঙ্কর কালো, তাই না। এটা কি আসবে, অর্থাৎ এর সঙ্গে কি করব আমরা, এটা কি আসবে, এটা আমার আসবে 100% শঙ্কর কালো, তাই তো, শঙ্কর কালো, বোঝা গেল। এটা আমার আসবে 100% শঙ্কর কালো, যেটা আমি F1 এ পেলাম। এবার এটার সঙ্গে আমি কি করব, আমি আবার এটার সঙ্গেই তো আমরা ক্রস করাবো, কি তাই তো, অর্থাৎ বিবি ইন্টু বিবি, এদের মধ্যেই ক্রস করাবো, তাই না। এর ফলে কি আসবে, এখানে দেখো, এখানে যে গ্যামেটটা আসবে ক্যাপিটাল বি, স্মল বি, এখানে আবার কি আসবে, ক্যাপিটাল বি, স্মল বি। ক্লিয়ার? এগুলো কি, এগুলো আমার আসলো গ্যামেট 2, তাই তো, সেকেন্ড জেনারেশনের গ্যামেট। এবার আমরা কি করব, এবার আমরা এগুলো চেকার বোর্ড বানাবো, তাই তো। এক সেকেন্ড, এবার আমরা এগুলো চেকার বোর্ড বানাবো। তো কি আসবে এখানে, ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল বি, স্মল বি, তাই তো। এক সেকেন্ড, এক সেকেন্ড, ঠিক আছে, আমি একটু ভালো মতো করে দিচ্ছি এটাকে, এক সেকেন্ড। ছকটা একটু ভালো মতো না করলে না দেখতে ভালো লাগবে। এবার ঠিক আছে, তাই তো, কোনো কিছুই ভালো মতো না করলে না ইন্টারেস্টটা থাকে না, তাই না। আচ্ছা, তো এদিকে আমরা এবার আমরা গ্যামেট গুলো লিখবো, ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল বি, স্মল বি। ওকে, তো এবার আমরা চেকার বোর্ডটা করি, এই বি এর সঙ্গে এই বি, এই বি এর সঙ্গে এই বি, তাহলে এখানে কি হবে, ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, আর এখানে কি হবে, ক্যাপিটাল বি, স্মল বি। ঠিক আছে, আবার এখানে কি হবে, এবার আমরা এই বি এর সঙ্গে এই বি করবো, আবার এইটার সঙ্গে এটা করবো, তাহলে এখানেও কি আসবে, ক্যাপিটাল বি, স্মল বি, এখানেও কি আসবে, স্মল বি, স্মল বি। ক্লিয়ার? তো এটা আমার কি, এটা আমার দ্বিতীয় অপত্য জনু, এটা আমার দ্বিতীয় অপত্য জনু, তাই তো, এটা আমার কি দ্বিতীয় অপত্য জনু, অর্থাৎ এটাকে আমরা কি বলবো, F2, তাই না। তো এবার আমরা আগের দিন এরকমই চেকার বোর্ড করেছিলাম। তো এবার আমরা ওদের রেশিও বের করব। তার মানে কি হয়, একটা হয় ফেনোটাইপ বৈশিষ্ট্য, ফেনোটাইপ অনুপাত, আর একটা কি হয়, জিনোটাইপ অনুপাত। তো আমি আগের দিন বলেছিলাম কোনটা ফিনোটাইপ আর কোনটা জিনোটাইপ। ফিনোটাইপটা কি, ফিনোটাইপটা হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্যটা দেখবো আমরা, আর জিনোটাইপে আমরা কি দেখবো, জিনগত বৈশিষ্ট্য দেখবো, তাই তো। তো এখানে যদি আমি ফিনোটাইপ বৈশিষ্ট্য দেখি, ফিনোটাইপ,
এখানে যদি আমি ফিনোটাইপ বৈশিষ্ট্য দেখি, ফিনোটাইপ অনুপাত, তাই তো, অনুপাত দেখি, তাহলে এখানে আমার কি আসবে? দেখো এখানে এই ক্যাপিটাল বি এটা কি? এটা মানে বিশুদ্ধ কালো। ক্যাপিটাল বি স্মল বি এটা মানে সংকর কালো। এটা যদি দেখি ক্যাপিটাল বি স্মল বি এটাও সংকর কালো, আর এটা স্মল বি মানে এটা বিশুদ্ধ সাদা। তার মানে আমরা কি দেখলাম? যদি আমরা বাহ্যিক বৈশিষ্ট্যটা দেখি তাহলে আমরা এখানে দেখবো কি তিনটা কালো একটা সাদা, তাই তো। তার মানে এখানে কি আসলো? তিনটা কালো একটা সাদা। তো এটা তো আমরা এখন তো আমরা জিনগত স্ট্রাকচারটা দেখবো, এটা আমি ফিনোটাইপ বের করতেছি। ফিনোটাইপ মানে জিনের বাহ্যিক বৈশিষ্ট্য। তো এখানে আমি জাস্ট দেখবো কতগুলো কালো কতগুলো সাদা, জাস্ট আমি এটা বাহ্যিক বৈশিষ্ট্য দেখবো। চলো, তো এখানে আমি লিখতে পারি কালো ইস্টু সাদা, তাই না? তো এখানে কি আসবে? এখানে কি আসলো? এখানে কালো কয়টা? তিনটা, 3:1। ক্লিয়ার? এবার আমি দেখবো আমার জিনোটাইপ অনুপাত। ঠিক আছে, জিনোটাইপ অনুপাত দেখো। সরি, জিনোটাইপ অনুপাত। ঠিক আছে, এটা হচ্ছে লিখবো আমি এখানে জিনোটাইপ অনুপাত। এখানে কি আসবে? এখানে আমি গ্যামেট গুলো লিখি। ঠিক আছে, ক্যাপিটাল টি ইস টু ক্যাপিটাল টি স্মল টি, আরেকটা কি স্মল টি। তো এখানে আমার অনুপাত কি আসবে? এখানে আমার অনুপাত কি আসবে? ক্যাপিটাল টি 1, ক্যাপিটাল টি স্মল টি হচ্ছে 2, স্মল টি 1, তাই তো? কি তাই তো? তো এখানে আমার কি আসলো দেখো, জিনোটাইপ মানে জিনগত, অর্থাৎ দুটো ক্যাপিটাল টি আর কি, সরি দুটো ক্যাপিটাল টি মানে ওটা একটা আছে। সরি 1 সেকেন্ড, একটু ভুল হয়ে গেল। এটা তো আমি মটর গাছটা লিখে দিছি ভুল করে, সরি। এখানে আমার কি আসলো দেখো, দুটো স্মল বি কি ক্যাপিটাল বি, তাই তো? 1 সেকেন্ড, এখানে আসলো দুটো ক্যাপিটাল বি ইস টু একটা ক্যাপিটাল বি, আর কি আসলো স্মল বি, আর একটা কি আসলো স্মল বি। ক্লিয়ার? এটাই আসছে আমার, তাই তো? তাহলে এখানে ফিনোটাইপ অনুপাত কি আসলো দেখো, এটা হচ্ছে আমার ফিনোটাইপ অনুপাত, তাই তো, 3:1, তাই তো। আর এটা হচ্ছে আমার জিনোটাইপ অনুপাত, 1:2:1। ক্লিয়ার? তো আগের দিন আমরা দেখেছিলাম না যে তিনটা কি, তিনটা ছিল লম্বা গাছ আর একটা ছিল পেটে গাছ। তার মানে ওখানে আগের দিন ফিনোটাইপটা কি চলে আসলো 3:1। তো এখানেও কি গিনিপিগের ক্ষেত্রেও ফিনোটাইপ মানে বাহ্যিক বৈশিষ্ট্য আমরা কি দেখলাম? তিনটা আসলো আমার কালো আর একটা আসলো আমার সাদা, যদি আমি বাইরের থেকে দেখি, তাই তো। তার মানে কি 3:1। আর যদি আমি জিনোটাইপটা দেখি, জিনোটাইপ অর্থাৎ যদি আমি জিনগত স্ট্রাকচার দেখি তাহলে কি আসবে? তাহলে আমার এখানে একটা আসলো বিশুদ্ধ কালো, অর্থাৎ ক্যাপিটাল বি। যেটা কয়টা? যেটা হচ্ছে একটা। দুটো কি আসলো? দুটো আসলো কি একটা ক্যাপিটাল বি একটা স্মল বি। তার মানে এই দুটো কি কালো, কিন্তু এরা কি সংকর কালো, তাই তো, হাইব্রিড এগুলো। তাহলে এগুলো আসলো দুটো, আর একটা কি স্মল বি। এটা কি? এটা হচ্ছে বিশুদ্ধ সাদা। তাহলে এটা কি? এটা 1। তাহলে আমার জিনোটাইপ অনুপাত কি আসলো? 1:2:1। ক্লিয়ার? তো এটা হচ্ছে গিনিপিগের এক সংকর জনন, তাই তো। তাহলে আশা করি বোঝা গেল গিনিপিগের এক সংকর জনন পরীক্ষা। হ্যাঁ, কি করলাম আমরা এখানে? যেমন মটর গাছের ক্ষেত্রে আমরা বিশুদ্ধ লম্বা বিশুদ্ধ বেটে নিয়েছিলাম, ঠিক গিনিপিগের ক্ষেত্রে আমরা বিশুদ্ধ কালো আর বিশুদ্ধ সাদা নিলাম, তাই তো। তো আমরা জানি এক সংকর জননটাকে একজনের বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য মধ্যে আমরা করব। তো ঠিক এখানে আমরা কি নিলাম? বিশুদ্ধ কালো বিশুদ্ধ সাদা, এগুলো ছিল আমার প্যারেন্টাল মানে জনিত্রী। তারপরে এখান থেকে কি আসলো? গ্যামেট বেরোলো, একটা ক্যাপিটাল বি একটা স্মল বি, এগুলো আমার কি গ্যামেট। তারপরে কি এদের মধ্যে আমরা সংকরায়ন করালাম। এরপরে কি পেলাম আমরা? এরপরে আমরা পেলাম হচ্ছে ক্যাপিটাল বি স্মল বি, অর্থাৎ এটা কি? এটা হচ্ছে আমার প্রথম অপত্য জন্য, অর্থাৎ যেটাকে আমরা কি বলবো F1 জেনারেশন, তাই তো। অর্থাৎ এগুলো কি, এই যে গাছ আমরা আগের দিন দেখেছিলাম, মনে করো মটর গাছের ক্ষেত্রে আমরা কি এসেছিল আমার 100% হাইব্রিড লম্বা। তো তার মানে এটার ক্ষেত্রেও কি, এখানেও তো আমরা কালোটাকে প্রকট ধরেছিলাম, তাই না, আর সাদাটাকে কি আমরা প্রচ্ছন্ন ধরেছিলাম। তো এখানেও কি আসবে? 100% সংকর কালো, যেহেতু আমি কালোটাকে কি প্রকট ধরেছি, তাই তো। এখানে আমার কি F1 জনিত আমার এটাই আসলো, কালো আসলো, হাইব্রিড কালো। এরপর এখান থেকে আমার আবার গ্যামেট আসলো, কি আসলো? ক্যাপিটাল বি স্মল বি, তাই তো। এবার আমি এদের মধ্যে কি করাবো? এদের মধ্যে আমি এবার চেকার বোর্ড করাবো। করালাম, এখানে কি আসলো? এখানে ফিনোটাইপ যে অনুপাত আসলো তাতে কি আসলো?
তিনটা কালো, ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল বি স্মল বি, এখানে আসলো ক্যাপিটাল বি স্মল বি। অর্থাৎ জিনগতগুলো বাদ দিয়ে যদি আমি দেখি তাহলে আমার এখানে কি আসলো, তিনটা কালো আর একটা কি সাদা, তাহলে কি এক সংকর জননের ফিনোটাইপ অনুপাত কি আসলো 3:1, তাই তো? যদি সেটা তুমি মটর গাছ দিয়ে করো গিনিপিগ দিয়ে করো তো ওটা এক সংকর জননের ফিনোটাইপ অনুপাত হচ্ছে 3:1। আর জিনোটাইপ অনুপাত যদি দেখি, যদি আমি জিনের স্ট্রাকচার দেখি তাহলে ওখানে কি আসলো, একটা আসলো আমার ক্যাপিটাল বি অর্থাৎ বিশুদ্ধ কালো, এটা একটা। যদি বলি সংকর কালো তাহলে আসলো দুইটা, মানে ক্যাপিটাল বি স্মল বি, এরকম কয়টা আছে, দুটো আছে, সংকর কালো দুইটা, আর স্মল বি মানে বিশুদ্ধ সাদা কয়টা, একটা। তাহলে এক সংকর জনের জিনোটাইপ অনুপাত কি আসলো 1:2:1। ক্লিয়ার সবাই? এটা হচ্ছে গিনিপিগের এক সংকর জনন। মনে থাকবে, আশা করি সবার ক্লিয়ার। তোমরা এই ছকগুলো যত বেশি হাতে প্র্যাকটিস করবে না, যখন তোমরা দেখবে তোমরা খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে, কারণ এগুলো শুধু দেখলে পরে যদি ভাবো যে হ্যাঁ এরকম এরকম করলো ম্যাম এটা আমার মনে থেকে যাবে, কিন্তু না, যত এটা হাতে প্র্যাকটিস করবে তত তোমাদের বেশি এটা সুবিধা, তত ঠিক হবে। কারণ প্রথমে করতে গেলে কিন্তু একটু একটু ভুলভাল থাকে, ঠিক আছে? যত প্র্যাকটিস করবে তত তোমাদের এটা ইজি হয়ে যাবে। ক্লিয়ার? তো এটা হচ্ছে এক সংকর জনন। ওকে, এবার তাহলে আমরা যাই গিনিপিগের দ্বিসংকর জনন। ঠিক আছে? গিনিপিগের যে দ্বিসংকর জনন, আগের দিন আমরা করেছিলাম মোটর গাছের দ্বিসংকর জনন কি, তাই তো? করেছিলাম তো। তো ওখানে আমরা দেখেছিলাম মেন্ডেল কি নিয়েছিল, আমরা জানি দ্বিসংকর মানে কি, দুই। ওখানে আমার কি লাগবে, দুই জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটি জীবের মধ্যে সংকরায়ন ঘটানো, তাই? তারপর এখানে আমার চরিত্রটা আমার দুই জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য লাগবে। তো আমরা মটর গাছের ক্ষেত্রে দেখেছিলাম কি, দেখেছিলাম যে ওখানেও কি নিয়েছিল, বীজের আকার আর বীজের বর্ণ। তো আমরা এখানে দুইটা ক্যারেক্টারিস্টিক্স নিয়েছিল, বীজের আকার একটা, বীজের বর্ণ একটা। তো আমরা দেখেছিলাম বীজের আকারের ক্ষেত্রে কি যেটা প্রকট ছিল সেটা কি ছিল, সেটা হচ্ছে গোলাকার, আর হচ্ছে প্রচ্ছন্নটা ছিল হচ্ছে ক্রুঞ্চি। আর বীজের বর্ণর ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, যে বীজের বর্ণটা হলুদটা হচ্ছে প্রকট নিয়েছিল আর সবুজটা কি প্রচ্ছন্ন, তাই তো? ঠিক এখানেও গিনিপিগের ক্ষেত্রেও কি করবো আমরা, দুই জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য নিব, কারণ এটা কি, কারণ এটা দ্বিসংকর জনন, তাই তো? চলো আমরা দ্বিসংকর জননটা দেখি। ওকে, দেখো গিনিপিগকে যখন আমরা দ্বিসংকর জনন করবো, এখানে আমরা কি নিব ফার্স্টে, আচ্ছা বলে দিচ্ছি। মনে করো বিশুদ্ধ কালো চলো বলে দিচ্ছি, একবার লিখে বলে দিচ্ছি। হ্যাঁ, বিশুদ্ধ কালো ও কর্কশ, এটাকে আমরা প্রকট ধরবো। ঠিক আছে, বিশুদ্ধ কালো ও কর্কশ, এটার সঙ্গে আমরা কার ক্রস করাবো, বিশুদ্ধ সাদা ও মসৃণ। ক্লিয়ার? বোঝা গেল? তারপরে ওখানে যেমন কি আমরা YYRR দিয়ে কাজ করেছিলাম, তো এখানে আমরা কি, আমরা বিশুদ্ধ কালোর জন্য কি নিই, ক্যাপিটাল বি, আর কর্কশের জন্য আমরা নিব ক্যাপিটাল আর। ক্লিয়ার? আর বিশুদ্ধ সাদার জন্য কি আমরা স্মল বি, আর এদিকে মসৃণের জন্য স্মল আর। ক্লিয়ার? তাহলে এগুলো হচ্ছে আমার প্যারেন্টাল, মনে থাকবে সবাই। তো এগুলো কি, এগুলো আমার জনিত্রী জনু কি, তাই তো? এক সেকেন্ড, এগুলো হচ্ছে আমার জনিত্রী জনু। ক্লিয়ার? এগুলো আমার কি, জনিত্রী জনু। অর্থাৎ এটা কি, এটা আমার পি, তাই তো? ক্লিয়ার? তারপর এখান থেকে কি আসবে, আমার গ্যামেট আসবে, তাই তো? কি আসবে এখান থেকে, ক্যাপিটাল বি ক্যাপিটাল আর, আর এখান থেকে কি আসবে, স্মল বি স্মল আর। এগুলো আমার কি, এগুলো আমার গ্যামেট, তাই তো? এবার এদের মধ্যে কি হবে, এদের মধ্যে সংকরায়ন হবে, তাই না? এদের মধ্যে সংকরায়নের ফলে কি আসবে, দেখো কি আসবে এখানে, ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর। ক্লিয়ার? এদের সঙ্গে সংকরায়নের ফলে আমার কি আসলো, ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর। তো আমরা আগের দিনে যখন মোটর গাছ করেছিলাম তো ওখানেও তো আমাদের এরকমই আসছিল কি, তাই তো? তো এটা আমার কি, এটা তো আমার F1, অর্থাৎ এটা কি আমার, এটা আমার প্রথম আপত্য জনু। ক্লিয়ার? তো বোঝা গেল? যদি মন দিয়ে বোঝো দ্বিসংকর জনন, খুব মন দিয়ে বোঝো, দ্বিসংকর জনন একটুখানি ক্রিটিক্যাল ঘটমটো,
এটা যদি মন না দেবো বা মাথা ঠান্ডা করে যদি না করতে কিন্তু ভুল হয়ে যাবে। ক্লিয়ার? তো দ্বিসংখ্যজনে আমরা দুইজনের বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য নিব। তো কি নিলাম? একটা নিলাম বিশুদ্ধ কালো ও কর্কশ, যেটাকে আমরা প্রকট ধরলাম। ক্লিয়ার? আর প্রচ্ছন্ন হিসাবে আমরা কি ধরলাম? বিশুদ্ধ সাদা ও মসৃণ। ক্লিয়ার হলো? বিশুদ্ধ কালো কর্কশের জন্য আমরা কোন ট্রেডটা নিলাম? ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। ক্লিয়ার? আর বিশুদ্ধ সাদা ও মসৃণের জন্য আমরা কি নিলাম? স্মল বি স্মল আর স্মল আর। এটুকুন সবার ক্লিয়ার? তো এগুলো কি আমার প্যারেন্টাল জেনারেশন, পিতা মাতা। তো এটাকে আমরা বাংলায় কি বলি? জনিত্রী জন্য। এটুকুন সবার ক্লিয়ার তো? এরপর এখান থেকে আমার গ্যামেট ফর্মেশন হবে, তাই না? তো কি হবে এখান থেকে যে গ্যামেট ফর্মেশন হবে, একটা ক্যাপিটাল বি একটা ক্যাপিটাল আর আসলো, এবং এখানে কি আসবে? একটা স্মল বি একটা স্মল আর। এগুলো আমার কি গ্যামেট। ক্লিয়ার? এরপর কি গ্যামেট গুলো সংকরায়ন হবে, যেটাতে আমার কি F1 প্রজন্ম হবে, অর্থাৎ প্রথম অপত্য জন্ম আসবে। তো এখানে আমার কি আসলো? ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর। তো এটাই তো আমার প্রথম প্রজন্মের, তাই তো? তো চলো নেক্সট স্লাইডে দেখছি আমি। এখান থেকে আমার কি আসলো? এখান থেকে আমার আসলো হচ্ছে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর, তাই তো? তো এটা আমার কি? এটা যেটা আমার আসলো এটা হচ্ছে আমার প্রথম অপত্য জনু। প্রথম অপত্য জনু, তাই তো? প্রথম অপত্য জনু, তাই তো? এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে F1। ক্লিয়ার? বোঝা গেল? এটা হচ্ছে F1। তো এইটা কি আসলো? এটা আমার আগে দিয়ে আমরা দেখছিলাম ওখানে কি ছিল আমার? 100% বিশুদ্ধ হলুদ ও গোলাকার, তাই তো? সরি, 100% শঙ্কর বা গোল এবং হচ্ছে হলুদ। তো এখানেও কি আমার, যেহেতু কালো আর কর্কশটাকে আমি ডমিনেন্ট নিচ্ছি, প্রকট নিচ্ছি, তার মানে এখানে কি এটা আমার যেটা আসছে, এখানে তো ক্যাপিটাল বি আছে স্মল বি আছে ক্যাপিটাল আর আছে স্মল আর আছে, কিন্তু এখানে তো আমার সেই প্রকট গুণটাই প্রকাশ পাবে। তো এখানে প্রকটটা কোনটা? ক্যাপিটাল বি মানে কালো, আর ক্যাপিটাল আর মানে কি এটা? এটা হচ্ছে কর্কশ। কিন্তু এটা মধ্যে কি রিসিভ জিনগুলো তো আছে, কিন্তু ওগুলা কি প্রকাশ পাচ্ছে না। তাহলে এটাকে আমি কি বলবো? এটা হচ্ছে আমার 100% শঙ্কর শঙ্কর কালো ও কর্কশ, তাই তো? চলো লিখে নি, 100% শঙ্কর কালো ও কর্কশ। ক্লিয়ার? ক্লিয়ার? কি আসলো এখানে তাহলে? বোঝা গেল? তো এবার আমি কি করবো? এটার সঙ্গে এটা আবার ক্রস করাবো, তাই না? সেটা আমি আবার ক্রস করাবো। এবার কি আমার গ্যামেট 2 উৎপন্ন হবে। তো চলো দেখি গ্যামেট 2 তে আমার কি উৎপন্ন হচ্ছে। এখানে কি আসবে? মনে রাখবা, একটা ক্যাপিটাল বি এর সঙ্গে দুটো আর করাবো, আবার স্মল বি এর সঙ্গে দুটো আর করাবো। এরকম করে যদি মনে রাখো, তাহলে তোমাদের ব্যাপারটা হচপচ হবে না। নালে কিন্তু পরীক্ষায় ভাবতে হবে কার সঙ্গে কার, কার সঙ্গে কার, এরকম ভাববা না। যে কোনো একটাকে ফিক্স ধরে বাকিগুলোর সাথে করবে। মানে বিটাকে আমরা ফিক্স ধরলাম, তো ক্যাপিটাল বি যখন নিব তখন একবার এটার সঙ্গে ক্যাপিটাল আর, এটার সঙ্গে স্মল আর। আর যখন স্মল বি নিব তখন স্মল বি এর সঙ্গে ক্যাপিটাল আর, স্মল বি এর সঙ্গে স্মল আর। ওকে? তো ফার্স্ট আমরা বিটা করি, ক্যাপিটাল বি করি, ক্যাপিটাল বি এর সঙ্গে ক্যাপিটাল আর, আবার ক্যাপিটাল বি এর সঙ্গে স্মল আর। ঠিক তেমনি ভাবে স্মল বি এর সঙ্গে ক্যাপিটাল আর, স্মল বি এর সঙ্গে স্মল আর। ক্লিয়ার? আবার এখান থেকে যখন গ্যামেট যখন উৎপন্ন হবে তখন কি আসবে দেখো, এখান থেকে কি আসলো? সেমই গ্যামেট উৎপন্ন হবে, তাই না? কি নিব এখানে? ক্যাপিটাল বি এর সঙ্গে ক্যাপিটাল আর, ক্যাপিটাল বি এর সঙ্গে স্মল আর। আর এখানে কি আসবে? স্মল বি এর সঙ্গে ক্যাপিটাল আর, স্মল বি এর সঙ্গে স্মল আর। ঠিক আছে? ক্লিয়ার? কারো কোনো ডাউট নেই? এটুকুন বোঝা গেল? তো এগুলো আমার কি? এগুলো আমার যেটা আসলো এটা আমার গ্যামেট 2 আসলো, তাই তো? এবার আমরা কি করব? এবার আমরা এগুলোর চেকার বোর্ড বানাবো, তাই না? তো চলো আমরা এবার এদের চেকার বোর্ড বানিয়ে নিই। চলো চেকার বোর্ডটা দেখে নিই। ভালো মতো ছক বানাবো। আমি এগুলো ঠিক যেভাবে করে দিচ্ছি পরীক্ষার খাতায় ঠিক তোমরা সেভাবেই কিন্তু করবা। একটু যদি এদিক ওদিক হয় ম্যাম কিন্তু নাম্বার কাটতে পারে। ক্লিয়ার?
এখানে আমরা খোপগুলো আগে বানিয়ে নিই, তারপরে আমার সুবিধা হবে। এদিকে 4টা, ওদিকে 4টা, ঠিক আছে। আর আমার গ্যামেট কি এখানে 4টা 4টা করে আছে, তাই না? এদিকে 4টা হয়ে গেল। এই বরাবর কয়টা বানাবো? 4টা। ক্লিয়ার? ঠিক আছে, 4টা 4টা খোপ হলো। এবার আমি লিখবো। মনে করো এদিকটা আমি একটা, এই দিকটা আমি পুং গ্যামেট গুলো লিখবো, এখানে আমরা স্ত্রী গ্যামেট গুলো লিখবো। এখানে তো একই রকম কোনো ব্যাপার নেই, কিন্তু এগুলো চিহ্নগুলো তোমাকে দিতে হবে। ক্লিয়ার? তো এই পাশে কি আসবে? এটা লিখবো এইদিকে, এটা লিখবো এই বরাবর। ঠিক আছে, ওকে। দেখো এখানে আমরা লিখি, প্রথমে কি লিখবো? এখানে আমরা ক্যাপিটাল বি ক্যাপিটাল আর, অর্থাৎ এটা। ঠিক আছে, তারপর লিখবো এটা ক্যাপিটাল বি স্মল আর, তারপর লিখবো এটা স্মল বি ক্যাপিটাল আর, তারপর লিখবো এটা স্মল বি স্মল আর। ওকে, এবার আমরা এগুলো লিখবো। এখানেও সেম গ্যামেটই হবে, ক্যাপিটাল বি ক্যাপিটাল আর, তারপর কি ক্যাপিটাল বি স্মল আর, তারপর স্মল বি ক্যাপিটাল আর, তারপরে স্মল বি স্মল আর। ক্লিয়ার? এবার আমরা এগুলোর ছক করাবো। কি করে করাবো? এটার সঙ্গে এটা যাবে, আবার এটার সঙ্গে এটা যাবে, মানে এইটাকে এটার সঙ্গে ওপরের 4টা, দেন এই সেকেন্ডের এটার সঙ্গে ওপরের 4টা, আবার থার্ড এর সঙ্গে ওপরের 4টা থার্ড লাইনে লিখবো, ফোর্থ এর সঙ্গে ওপরের 4টা আমরা ফোর্থ লাইনে লিখবো। ক্লিয়ার? চলো এবার আমরা গ্যামেট গুলো বানাই। ঠিক আছে, তাহলে এখানে কি আসবে? ক্যাপিটাল বি, এক সেকেন্ড। দেখো এখানে আমার আসবে হচ্ছে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। ক্লিয়ার? তারপরে কি আসবে? তারপরে আসবে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর, তারপরে কি স্মল আর। ওকে, তারপরে কি আসবে? ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। ওকে, তারপরে কি আসবে? ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর। ক্লিয়ার? তারপর আমরা সেকেন্ডের সঙ্গে 4টা লাইনে পাবো, যেগুলো আমরা সেকেন্ড লাইনে লিখবো। ওকে, কি আসলো এখানে? ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর। ওকে, তারপরে কি আসবে? ক্যাপিটাল বি স্মল আর স্মল আর। ওকে, তারপরে কি আসবে? ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর। ওকে, তারপরে কি আসবে? ক্যাপিটাল বি স্মল বি স্মল আর স্মল আর। ক্লিয়ার? তারপর আমরা থার্ড লাইনটা দিয়ে করবো। ঠিক আছে, এখানে কি আছে দেখো, এখানে আসবে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। ক্লিয়ার? তারপরে কি আছে? ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর। ওকে, তারপরে কি আছে? স্মল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। ক্লিয়ার? একদম দেখে দেখে গুনে গুনে করবা। তারপর আবার কি আছে এখানে? ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর। ক্লিয়ার? তারপরের লাইনে কি আছে? ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর। তারপরের লাইনে কি আছে? ক্যাপিটাল বি স্মল বি, হ্যাঁ, আর স্মল আর। ওকে, তারপরে কি আছে? স্মল বি ক্যাপিটাল আর স্মল আর। ওকে, তারপরে কি আছে দেখো এখানে? স্মল বি স্মল আর স্মল আর। তো এই গেল আমার গ্যামেট। তো এটা কি? এটা কি? এটা হচ্ছে আমার দ্বিতীয় অপত্য জনু, তাই না? যেটাকে আমরা কি বলবো? যেটাকে আমরা বলবো হচ্ছে F2 জেনারেশন, অর্থাৎ দ্বিতীয় অপত্য জনু। ক্লিয়ার? এটা হচ্ছে আমার দ্বিতীয় অপত্য জনু। ঠিক আছে, তো এবার দেখি এখানে আমি আগের দিন তোমাদের একটা ট্রায়াঙ্গেল ট্রিক্স শিখিয়েছিলাম, তাই তো? মনে আছে যে এখানে তো অনেকগুলো ভ্যারাইটি চলে আসছে, তো আমাকে তো এটা জানতে হবে না। তো দেখি
কিরকম আগের দিন ট্রিক্সটা আমি শিখেছিলাম। তো এখানে আমার কি কি আসতে পারে, তো দেখো এখানে আমার একটা এটা আচ্ছা ফার্স্টেরটা দেখি, ফার্স্টে কি আছে। ফার্স্টেরটা কি ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, তার মানে ক্যাপিটাল বি মানে কালো, ক্যাপিটাল আর মানে কি কর্কশ, তাই তো। তার মানে এটা কি, এটা কালো কর্কশ। সেকেন্ডেরটা কি আছে, ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর, তাহলে এটাও কি কালো কর্কশ। এখানেও দেখো ক্যাপিটাল বি আছে ক্যাপিটাল আর, মানে এটাও কালো কর্কশ। এখানেও ক্যাপিটাল বি আছে ক্যাপিটাল আর, মানে এটাও কালো কর্কশ। সেকেন্ডে এখানেও ক্যাপিটাল বি ক্যাপিটাল আর, মানে এটাও কালো কর্কশ। তারপর দেখো ক্যাপিটাল বি স্মল আর, স্মল আর মানে কি সেটা মসৃণ, তাই তো। তার মানে এখানে কি এটা কালো মসৃণ। তারপরটা দেখো ক্যাপিটাল বি ক্যাপিটাল আর মানে কালো কর্কশ। তারপর এটা ক্যাপিটাল বি স্মল আর, তার মানে এটাও কি কালো মসৃণ, তাই তো। তারপর একটা দেখো ক্যাপিটাল বি ক্যাপিটাল আর মানে কালো কর্কশ। তারপরটা ক্যাপিটাল বি ক্যাপিটাল আর মানে কালো কর্কশ। তারপরটা স্মল বি স্মল আর, স্মল বি মানে সাদা, সরি স্মল বি ক্যাপিটাল আর, তার মানে কি এটা সাদা আর এদিকে কর্কশ, তবে এটা সাদা কর্কশ, তাই তো। তারপর একটা কি স্মল বি ক্যাপিটাল আর, সেটা কি সাদা আর ক্যাপিটাল আর জন্য কর্কশ, ক্লিয়ার। শেষ লাইন দেখো ক্যাপিটাল বি ক্যাপিটাল আর মানে কালো কর্কশ, ক্যাপিটাল বি স্মল আর মানে মসৃণ, ক্যাপিটাল বি মানে কালো, তাহলে কালো মসৃণ। এটা কি স্মল বি মানে সাদা, ক্যাপিটাল আর মানে কর্কশ, সাদা কর্কশ। তারপরটা আছে স্মল বি স্মল আর মানে সাদা মসৃণ, ক্লিয়ার। তাহলে আমরা এখানে 4 ধরনের পেলাম, তাই তো। তো চলো কি করে আমি ট্রিক্সটা মনে রাখাবো, মনে আছে আগের দিনে যে ট্রিক্সটা আমি তোমাদের বলেছিলাম, মনে আছে? আচ্ছা, তো প্রথমে আমরা প্রথমটাতে কি পেলাম, এটা কালো কর্কশ। তো আমরা দেখি কালো কর্কশ কত পেলাম। মনে করো এখান থেকে যদি আমি একটা ট্রায়াঙ্গেল ড্র করি, ওকে, একদম কোনা বরাবর যেটা উঠে যাবে সেটা এই এগুলা, এই যে ট্রায়াঙ্গেলটা যে লাইনগুলোর মধ্যে দিয়ে গেল, যে লাইনগুলোর মধ্যে দিয়ে ট্রায়াঙ্গেলটা গেল, এগুলো সবকটা কি কালো কর্কশ। একবার চেক করে নাও, দেখো এটাতে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর কালো কর্কশ, এটাতেও ক্যাপিটাল বি ক্যাপিটাল আর কালো কর্কশ, ক্যাপিটাল বি ক্যাপিটাল আর কালো কর্কশ, ক্যাপিটাল বি ক্যাপিটাল আর কালো কর্কশ, ক্যাপিটাল বি ক্যাপিটাল আর কালো কর্কশ। এটা হ্যাঁ, তারপর এখানে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর কালো কর্কশ, ক্যাপিটাল বি ক্যাপিটাল আর কালো কর্কশ। এটা কি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর কালো কর্কশ, এখানেও ক্যাপিটাল বি ক্যাপিটাল আর কালো কর্কশ। এছাড়া কিন্তু একটাতেও ক্যাপিটাল বি ক্যাপিটাল আর নাই, অর্থাৎ এই কয়টা হচ্ছে কালো কর্কশ। তো এখানে কয়টা আসলো দেখো, এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা, নয়টা হচ্ছে আমার কালো কর্কশ, ক্লিয়ার। এটা গেল বড় ট্রায়াঙ্গেল, বোঝা গেল। আরেকটা আমি করিয়েছিলাম স্মল ট্রায়াঙ্গেল, তাই তো। দেখো এখানে এটা কি স্মল ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে আমার স্মল ট্রায়াঙ্গেল, তাই তো। হুম, তিনটা ঘর গেল, তার মানে এটা কি স্মল বি ক্যাপিটাল আর, মানে স্মল বি মানে কি যেটা সাদা, তাই তো। সাদা আর ক্যাপিটাল আর মানে কর্কশ, তার মানে এটা কি সাদা কর্কশ। এটাও কি স্মল বি ক্যাপিটাল আর মানে সাদা কর্কশ, এটাও কি স্মল বি ক্যাপিটাল আর মানে সাদা কর্কশ। তা সাদা কর্কশ কয়টা হলো আমার, তিনটা, ক্লিয়ার। আরেকটা দেখিয়েছিলাম দেখো এখানে, এই যে একটাই, এটা কিন্তু একটাই স্মল বি স্মল আর, মানে কি এটা সাদা মসৃণ, এছাড়া কিন্তু আর কোথাও সাদা মসৃণ নেই, বোঝা গেল। এটা আমার সাদা মসৃণ, ওকে একটাই। আর একটা কি আছে দেখো এখানে, যেগুলো আমার বাকি থাকলো, কি বাকি থাকলো দেখো, এই একটা ঘর বাকি থাকলো, তাই না। এটা কি ক্যাপিটাল বি স্মল আর মানে মসৃণ, ক্যাপিটাল বি মানে কালো, এটা কি একটা কালো মসৃণ, ক্লিয়ার। এটা একটা ঘর এখানে ফাঁকা আছে, এটা কি ক্যাপিটাল বি স্মল আর মানে এটাও কালো মসৃণ। আর এই একটা ঘর বাকি আছে কালো মসৃণ, ক্যাপিটাল বি স্মল আর কালো মসৃণ, ক্লিয়ার হলো। এটাও কি তিনটা। তো আগের দিন আমরা দেখেছিলাম, চলো এখানে আমরা দেখে নিই। তো আমরা আগের দিন যখন ফেনোটাইপ বৈশিষ্ট্য পড়েছিলাম, কি পড়েছিলাম, তো আমরা জানি ফেনোটাইপ বৈশিষ্ট্য কি, মানে জিনের বাহ্যিকটা, তাই না। ফেনোটাইপ বৈশিষ্ট্য, সরি ফেনোটাইপ অনুপাত, তাই তো, অনুপাত, ঠিক আছে। ফেনোটাইপ অনুপাত কি, তার মানে ওখানে কি আসবে, একটা কালো কর্কশ আসবে, কালো কর্কশ ইস টু কি আসবে, কালো মসৃণ আসবে, তাই না, কালো মসৃণ, ঠিক আছে। তারপরে কি আসবে, সাদা কর্কশ, সাদা কর্কশ, তাই তো। আরেকটা কি আসবে, আরেকটা কি আসবে সাদা মসৃণ, তাই না।
আরেকটা আসবে সাদা মসৃণ। ক্লিয়ার? এক সেকেন্ড, লেখাটা একটু নড়ে যাচ্ছে, দাঁড়াও। আরেকটা আসবে আমার সাদা মসৃণ। ক্লিয়ার? বোঝা গেল? তো এবার দেখি কোনটা কত করে আসলো। ঠিক আছে, তো চলো দেখি। কালো কর্কশ কয়টা ছিল এখানে? কালো কর্কশ, এই যে বড় যে ট্রায়াঙ্গেল, বড় ট্রায়াঙ্গেলটাই কি আমার কালো কর্কশ, প্রত্যেকটা ক্যাপিটাল বি ক্যাপিটাল আর, তারপরে কালো কর্কশ কয়টা আছে? 9টা। এখানে কিন্তু টোটাল 16টাই ঘর, তাই তো? আমাকে পরে চেক করতে হবে আমার 16টা হচ্ছে নাকি। ঠিক আছে, দেখো এখানে 1 2 3 4 ইয়ে বরাবর, আবার 1 2 3 4, তার মানে 4 4 16টা ঘর এখানে আছে, তাই তো? তার মানে আমার এখানে কালো কর্কশ কয়টা চলে আসলো? কালো কর্কশ হচ্ছে আমার এখানে 9টা। ঠিক আছে, 9:2। এবার আমি দেখবো কালো মসৃণ কয়টা আছে। ঠিক আছে, কালো মসৃণ, চলো দেখি কালো মসৃণ কয়টা আছে এখানে আমার। কালো মসৃণ দেখো কি বলছে, এই একটা কালো মানে কি ক্যাপিটাল বি, আর মসৃণ মানে কি স্মল আর। তাহলে এই যে ইয়েলো গুলো আমি দেখাইলাম, ইয়েলো গুলো কি কালো মসৃণ, দেখো ক্যাপিটাল বি স্মল আর, এটা একটা ক্যাপিটাল বি স্মল আর, কালো মসৃণ যেগুলো আমি ইয়েলো দিয়ে দেখাচ্ছি, এটাও কি কালো মসৃণ। ক্লিয়ার? আচ্ছা এক সেকেন্ড, তার মানে এটা হচ্ছে কালো কর্কশ, তাই তো? যেগুলো হচ্ছে কি আমি গ্রিন দিয়ে দেখালাম, তাই তো? কালো কর্কশ। ঠিক আছে, কালো মসৃণটা আমি কি দিয়ে দেখালাম? ইয়েলো দিয়ে, তাই তো? তো এটা হবে কালো মসৃণ। ঠিক আছে, এবার আমি দেখবো সাদা কর্কশ কটা আছে। ঠিক আছে, তো চলো সাদা কর্কশ দেখে নিই। সাদা কর্কশ, সাদা মানে কি যেটা নীল, সাদা কর্কশ মানে স্মল বি আর ক্যাপিটাল আর, সাদা কর্কশ, তাই তো? এটা একটা স্মল বি ক্যাপিটাল আর, এটাও স্মল বি ক্যাপিটাল আর, এটাও স্মল বি ক্যাপিটাল, মানে ছোট ট্রায়াঙ্গেলটা, অর্থাৎ এগুলো কি সাদা কর্কশ। ঠিক আছে, তাহলে এটা কি, এটা হয়ে যাবে আমার সাদা কর্কশ, 3টা, তাই না? 3টা। আর একটা কি, আর একটা কি, আর একটা, সেটা কি? সেটা তো আমার একটাই, তাই না? সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে হচ্ছে 1। ক্লিয়ার? বোঝা গেল? হুম, এক সেকেন্ড, এক সেকেন্ড। 9, তারপর হচ্ছে এখানে এক সেকেন্ড, তোমাদের সুবিধার জন্য আমি এটাকে এভাবে করে দিই, তাই তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। ঠিক আছে, 1, তাই তো? এটাই আমার রেশিওটা, তাই না? তাহলে এটা কি, বোঝা গেল? তাহলে আমি কি দেখলাম, এই যে ফেনোটাইপ রেশিও, এটা আমার কি আসলো? ফিনোটাইপ রেশিওটা আমার এটা আসলো, তাই না? 9:3:3:1। ক্লিয়ার? এটা আমার ফিনোটাইপ রেশিও, বোঝা গেল? 9:3:3:1। সবার ক্লিয়ার হয়েছে? এক সেকেন্ড, বোঝা গেল? এবার আমরা দেখবো জিনোটাইপ অনুপাত। ঠিক আছে, এবার আমরা দেখবো জিনোটাইপ অনুপাত। ঠিক আছে, জিনোটাইপ অনুপাত। ওকে, জিনোটাইপ অনুপাত। ক্লিয়ার? তো এখানে আমি কয়টা বললাম? টোটাল 16টা ঘর ছিল। আমরা এখানে 3 আর 3 কত হয়? 10 11 12 13 14 15 আর 1 16। ক্লিয়ার? 16টা এখানে মিলে গেল। এবার আমি দেখবো এটা জিনোটাইপ অনুপাত। আগে যে আমি বলেছিলাম জিনোটাইপ অনুপাত একটু বড় হয়, ওটা কত হবে? 1:2:2:1:2:1:2:1। ক্লিয়ার? তাহলে এটা আমার কি, এটা হচ্ছে আমার জিনোটাইপ অনুপাত। এখানে কি 16টা হলো? 1টা 2টা 3টা 4টা 5টা, 5টা আর 4 9টা 10টা, 11 12 13 14 15 16। ক্লিয়ার? তাহলে এখানে কত হলো? এটা আমার জিনোটাইপ অনুপাত। এখানে আমার টোটাল কয়টা ঘর আছে? এখানে আমার টোটাল 16টা ঘর আছে। 16টা 16 রকমের জিনোটাইপ। তো তোমাদের এখানেও এটা বাড়ির কাজ, তোমরা খুঁজে খুঁজে বের করবা কোনটার জন্য কতগুলা করে আসতেছে। ঠিক আছে, ক্লিয়ার সবাই? বোঝা গেল? এই যে 16টা ঘর, এখানে কি আলাদা আলাদা জিনোটাইপ আছে, তাই তো? তো ওই যে জিনোটাইপ, যে জিনগত যে গঠনটা, সেটা হচ্ছে এটা রেশিও, মানে কয়টা একটা আছে, কয়টা দুইটা আছে, কয়টা চারটা আছে, কয়টা পাঁচটা আছে, চারটা, কয়টা একটা, কয়টা দুইটা, কয়টা একটা, এরকম করে দেখতে পারবা।
বোঝা গেল? ক্লিয়ার সবার? তাহলে এখানে কালো কর্কশ মনে রাখবা, গ্রিন কালারটা যেটা হচ্ছে 9টা বড় ট্রায়াঙ্গেলটা। ঠিক আছে, তারপরে কি আছে কালো মসৃণ, মানে কালো মসৃণ মানে ইয়েলো গুলো, ওকে, কালো মানে ক্যাপিটাল বি আর এখানে স্মল আর, এগুলো হচ্ছে ক্যাপিটাল, এগুলো কি কালো মসৃণ, তাই তো, অর্থাৎ যেগুলো ইয়েলো গুলো। এরপরে আমরা কি দেখবো, সাদা কর্কশ, অর্থাৎ যেগুলো কি আমরা স্কাই দিয়ে দেখলাম, তাই তো, সাদা কর্কশ যেটা আমরা কি এখানে স্কাই দিয়ে দেখলাম 3টা, আরেকটা কি সাদা মসৃণ যেটা হচ্ছে কি প্রচ্ছন্ন, একটা কি একটা যেটা আমি লাল দিয়ে দেখালাম। ক্লিয়ার সবার? তাহলে বোঝা গেল বিষয়টা? হ্যাঁ, তা যদি বলে আমার এখানে দ্বিসংকর জননের ক্ষেত্রে ফিনোটাইপ অনুপাত কত হবে, তখন আমি কি বলবো, বলবো 9:3:3:1। ক্লিয়ার? আর যদি বলে জিনোটাইপ অনুপাত কত হবে, তখন আমি কি বলবো, 1:2:2, 4:1:2, 1:2:1। ক্লিয়ার? এটা আমার জিনোটাইপ অনুপাত, মানে এখানে যে এই যে 16টা ঘর, এখানে 16 রকমের জিনগত সেটআপ আছে। ওকে, তার মধ্যে মানে এখানে কি, এই দেখো এখানে লেখা আছে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। তো এই জিনের সেটআপ কি একটাই আছে, আর কিন্তু কোথাও খুঁজে পাবে না, অর্থাৎ এটার মানে কি একটা। তারপরে মনে করো এখানে সেকেন্ড লাইনে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর। তো ঠিক এইখানেও দেখো, এক সেকেন্ড বলে দিচ্ছি, মানে এখানে দেখো ক্যাপিটাল বি ক্যাপিটাল আর এর একটাই, তাই তো। সেকেন্ডটাতে দেখো কি বলছে, ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর। সেম ভাবে এটাও কি ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর। এরকম কিন্তু জিনোটাইপ আর পাবা না যেখানে দুটোই ক্যাপিটাল বি আর আরগুলো কি একটা ক্যাপিটাল একটা স্মল। এখানে কিন্তু সেম এটা দুটোই আছে, তার মানে এটা 1:2:2 এরকম করে আসছে। এরকম প্রত্যেকটা আলাদা আলাদা জিনোটাইপ, যেটা সেটআপ হচ্ছে এই জিনোটাইপ অনুপাতটা। ক্লিয়ার? যেটা কি 1:2:2, 4:1:1:2:1। ক্লিয়ার? এটা হচ্ছে আমার জিনোটাইপ অনুপাত। মনে থাকবে তাহলে কোনটা ফিনোটাইপ কোনটা জিনোটাইপ। তো এটা হচ্ছে গিনিপিগের দ্বিসংকর জন। আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। হ্যাঁ, তারপর আবার বলে দিচ্ছি ক্লিয়ার হবে। দ্বিসংকর মানে যেখানে আমরা দুই জনের বিপরীতচারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে কাজ করব। আমরা কিসের ক্রস করালাম, একটা বিশুদ্ধ কালো কর্কশ অর্থাৎ যেটা প্রকট বৈশিষ্ট্য, আর একটা কি নিলাম প্রচ্ছন্ন, সেটাকে আমরা কি নিলাম বিশুদ্ধ সাদা মসৃণ। এখানে আমরা কি কি ট্রেড নিলাম বলে দিলাম, ক্যাপিটাল বি ক্যাপিটাল আরটা হচ্ছে আমরা কালো কর্কশের জন্য নিচ্ছি, স্মল বি স্মল আরটা এটাকে আমি কিসের জন্য নিলাম, সাদা মসৃণের জন্য নিলাম। এর ফলে গ্যামেট উৎপন্ন হলো এবং কি আসলো এখানে F1 এ আসলো ক্যাপিটাল বি কি স্মল বি ক্যাপিটাল আর স্মল। তবে এটা কি আসলো, এটা আমার প্রথম আপত্তির জন্য আসলো, যেখানে কি আসলো, এটা 100% সংকর কালো ও কর্কশ, এটাই কি আমরা প্রকট নিয়েছিলাম, তাই তো। তারপর কি আমরা এদের আবার ক্রস করালাম এবং এর ফলে কি আসলো, আমার সেকেন্ড গ্যামেট আসলো এবং সেকেন্ড গ্যামেট গুলো দিয়ে আমি এখানে F2 জেনারেশনের চেকার বোর্ড বানালাম যে কত প্রজাতির কত রকমের কি আসতে পারে। ঠিক আছে, যেটাতে কি আসলো ফিনোটাইপে আমার কি আসলো, 9টা আসলো কালো কর্কশ, ওকে, আর কি 3টা আসলো কালো মসৃণ, 3টা আসলো সাদা কর্কশ, একটা আসলো কি সাদা মসৃণ। আর এটারই জিনোটাইপ অনুপাতটা হচ্ছে 1:2:2, 4:1:2, 1:2:1। ক্লিয়ার? তো এটা কিন্তু একদম সবাই সেট আপ করে নেবে। এগুলো কিন্তু আবারও বলছি শুধুমাত্র কিন্তু দেখলাম ম্যাম পড়াচ্ছে দেখলাম তাহলে কিন্তু হবে না, এটা তোমাদের নিজেদের খাতা কলম নিয়ে বারবার প্র্যাকটিস করতে হবে, একবার দুবার তিনবার, তারপর যতবার যে বেশি প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি এটা হবে। ক্লিয়ার? তো এই ছিল গিনিপিগের দ্বিসংকর জননের পরীক্ষা। বোঝা গেল? আশা করি কারো কোনো কনফিউশন নেই। তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে এই যে জিনোটাইপের যে ট্রেড গুলো কোনটা কতগুলো আছে, প্রত্যেকটা গ্যামেট তোমরা আলাদা আলাদা করে নাম্বার দিয়ে আমাকে লিখে লিখে জানাবে কোনটা একটা আছে, কোনটা দুটা, কোনটা চারটা। ঠিক আছে? ক্লিয়ার? এটা তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে, তো এবার আমরা এই গেল আমাদের গিনিপিগের উপরে এক সংকর আর দ্বিসংকর জন। আশা করি কারো কোনো প্রবলেম নেই, বোঝা গেছে। তো এবার আমরা যেটা দেখবো সেটা কি, ব্যাক ক্রস ও টেস্ট ক্রস। ঠিক আছে, তো ব্যাক ক্রস আর টেস্ট ক্রস জিনিসটা কি আমরা এখন সেটাতে আলোচনা করব। ঠিক আছে, তো দেখো কি বলছে ব্যাক ক্রস, সংজ্ঞাটা কি বলছে, ব্যাক ক্রস বলতে বোঝায় F1 সংকর জীবের সাথে তার যে কোনো একটি জনিত্রী জীবের সংকরায়ন। এখানে জনিত্রী বলতে পিতা মাতা উভয়কেই বোঝানো হয়েছে। নিশ্চয়ই কেউ কিছু বুঝতে পারলে না, সবার মাথার উপর বেড়ে গেল এটা আবার কি জিনিস ম্যাম বললো, কোনো ব্যাপার না, এর জন্যই আমি আছি, বুঝিয়ে দিচ্ছি। তো কি বলছে দেখো, আমরা এটা একটা চেকার বোর্ডের সাহায্যেই দেখবো, কিন্তু একবার আমরা বলে দিই আগে। ব্যাক ক্রস বলতে বোঝায় F1 সংকর, যেটাকে আমি প্যারেন্টাল থেকে গ্যামেট উৎপন্ন করে যেটা পাই, প্রথমেই কি পাই আমি F1 জেনারেশন পাই, মানে প্রথম আপত্য জনু। তো কি বলছে,
যে কোনো একটি তার সঙ্গে যে কোনো একটি জনিত্রী জীবের সংকরায়ন মানে প্যারেন্টাল। অর্থাৎ মনে রাখবা ব্যাক মানে আমরা সেটাকে পিছন থেকে টেনে আনছি, ব্যাক মানে আমরা পিছন থেকে যে কোনো একটা জনিত্রী জীবকে আমরা টেনে আনছি। তো মনে করো এখানে যদি আমি করি জিনিসটা, সাপোজ মনে করো এখানে আমি ক্রস করাবো এই দুটার, এগুলো আমার কি ছিল, একটা টল, একটা বিশুদ্ধ লম্বা, একটা বিশুদ্ধ বেটে, তাই তো। তো এগুলোকে আমি কি ধরছিলাম, এগুলো আমার ছিল প্রথম অপত্য জন্য মানে প্যারেন্টাল জেনারেশন, তাই তো। ঠিক এটার থেকে যে গ্যামেটটা আসলো সেটা কি এটা, আর এটার থেকে কি আসলো স্মল টি। এগুলো আমার কি ছিল, এগুলো ছিল আমার গ্যামেট। এর ফলে আমি কি পেলাম, প্রথম সংকরায়নে ক্যাপিটাল টি স্মল টি। এটা আমার কি আসলো, এটাই আসলো আমার F1, তাই তো। এটাই আমার কি আসলো, এটা হচ্ছে আমার আসলো F1 জেনারেশন। ক্লিয়ার? এটা আমার কি F1 আসলো, যেখানে আমার কি আসলো, এটা আমার সংকর লম্বা, এটাই তো আসলো কি, তাই নাকি? তো সংকর লম্বা আসলো আমার, তো এটাই তো আমি করেছিলাম। তো F1 এবার আমাকে দেখো সংজ্ঞাটা কি বলছে এখানে, ব্যাকক্রস বলতে বোঝায়, ব্যাকক্রস বলতে বোঝায় F1 সংকর, মানে F1 আমি সংকরই পেলাম, সংকর লম্বা পেলাম, যদি লম্বাটা আমার প্রকট, কি বলছে F1 সংকর জীবের সাথে তার যে কোনো একটি জনিত্রী জীবের সংকরায়ন, জনিত্রী জীবের সংকরায়ন। এখানে জনিত্রী বলতে কি বোঝাইছে, পিতা মাতা উভয়কেই বোঝানো হয়েছে। চলো ছকটা আরেকবার দেখে নিই আমি। তো এটা কি আমার F1 প্রজন্মের সংকর আসলো, তাই না? এটা হচ্ছে আমার F1 প্রজন্মের সংকর, সংকর জীবটা, তাই তো। এটা হচ্ছে আমার F1 প্রজন্মের সংকর জীব। এর সঙ্গে কি বলছে, ব্যাক ক্রস পরে মনে রাখবা পিছন থেকে আমরা টেনে নিয়ে এসে আবার ক্রস করাবো। তো কি বলছে এখানে, এটা কি জনিত্রী জনু, এটাও কি জনিত্রী জনু, তাই তো। এবার আমি এই দুটোকে টেনে এনে এদের এইটার সাথে ক্রস করাবো। ক্লিয়ার? অর্থাৎ মনে করো এখানে তো ছিলই যে F1 এ আমার কি আসলো, আমার এটাই আসলো F1 এর সংকর জীব, তাই তো। এবার এটার সঙ্গে যখন আমি ক্রস করাবো তখন কি বলছে, যে কোনো জনিত্রী জীব, অর্থাৎ মনে করো আমি এখানে এটারও ক্রস করাতে পারি, আবার এটারও ক্রস করাতে পারি, মনে থাকবে। হয় আমি এটার করাবো, মানে যে কোনো পিতা মাতা, যদি আমি এটাকে যদি পিতা ধরি আর এটাকে যদি আমি মাতা ধরি, তার মানে কি পিতা মাতা যে কোনো একটাকে আমি ক্রস করাবো সংকরের সঙ্গে। হয় আমি কি করবো তাহলে, আমি হয় আমি এটার সঙ্গে এটার ক্রস করাই দিব, আর নালে কি করাবো, নালে আমি এখানে এই সংকরের সঙ্গে এটার ক্রস করাবো, তাই না। হয় পিতার বা মাতার যে কোনো একটা আমি ক্রস করাতে পারি। ক্লিয়ার হলো তাহলে? তার মানে কি বলছে তাহলে, এবার সবাই বুঝতে পারছো পিছন থেকে ব্যাক মানে পিছন থেকে টানিয়ে আনবো কোনো জনিত্রী জনকে। ক্লিয়ার? অর্থাৎ একটা তো সংকর থাকবে, সংকরের সঙ্গে জনিত্রী যে কোনো একটা জীবের আমি ক্রস করাবো, সেটা পিতাও হইতে পারে বা মাতাও হইতে পারে। ক্লিয়ার? তো এই যে ব্যাক ক্রস, তো এখানে আমি এবার সংখ্যাটা আশা করি তোমরা সবাই বুঝতে পারবে। দেখো কি বলছে এখানে, ব্যাক ক্রস বলতে বোঝায় F1 সংকর জীবের সাথে, F1 এর সংকর জীব আমি পেলাম, তার সাথে যে কোনো একটি জনিত্রী জীবের সংকরায়ন, যে কোনো একটি জনিত্রী জীবের সংকরায়ন। ঠিক আছে, ওকে এক সেকেন্ড, হ্যাঁ ঠিক আছে। এখানে জনিত্রী বলতে পিতা মা বা পিতা মাতা উভয়কেই বোঝানো হয়। ক্লিয়ার হয়েছে? এবার তাহলে আমি কি করছি, জনিত্রীর যে কোনো একটা সংকরায়ন মানে F1 সংকরের সাথে জনিত্রীর পিতা বা মাতার যে কোনো একটা ক্রস আমি করাতে পারি। তো এই ব্যাক ক্রস আমি কেন করব, সংকর জীবগুলোর বৈশিষ্ট্য ধরে রাখার জন্য। ঠিক আছে, সংকর জীবের সংকর জীবের বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখার জন্য। ঠিক আছে, সংকর জীবের বৈশিষ্ট্য ধরে রাখার জন্য। ঠিক আছে, ধরে রাখার জন্য। ঠিক আছে, এবং কি, এবং এছাড়াও কি, এবং জনিত্রী বৈশিষ্ট্যগুলোকে কাছাকাছি আনার জন্য, এবং জনিত্রী বৈশিষ্ট্যগুলো কাছাকাছি আনার জন্য। ঠিক আছে, বৈশিষ্ট্য কাছাকাছি আনার জন্য। ঠিক আছে, কাছাকাছি আনার জন্য। ঠিক আছে, এই জন্য আমি ব্যাক ক্রসটা করব। ঠিক আছে, বোঝা গেল ব্যাক ক্রসটা আমি কেন করব, সংকর জীবের বৈশিষ্ট্য ধরে রাখার জন্য এবং জনিত্রী জীবের বৈশিষ্ট্যগুলো
আরো কাছাকাছি আনার জন্য। ক্লিয়ার? এটাই হচ্ছে ব্যাকক্রস, যেটা কি আমি F1 শঙ্করের সঙ্গে তার জনিত্রী যে কোনো একটা, হয় পিতা বা মাতা, যে কোনো একজনের ক্রস করাবো। কেন করাবো? যেন আমরা শঙ্কর বৈশিষ্ট্যগুলিকে ধরে রাখতে পারি এবং জনিত্রী দ্বীপের যে বৈশিষ্ট্য সেগুলোকে আমরা কাছাকাছি আনতে পারি। তো এটাই বলছে, এবার নিশ্চয়ই তোমরা সংখ্যাভাবে বুঝতে পারবে যে ব্যাকক্রস হলো, ব্যাকক্রস বলতে বোঝায় F1 শঙ্কর জীবের সাথে তার যে কোনো একটি জনিত্রী জীবের সংক্রায়ন। এখানে জনিত্রী বলতে পিতা বা মাতা উভয়কেই বোঝানো হতে পারে। ক্লিয়ার? এবং এটা কেন করব? শঙ্কর জীবের বৈশিষ্ট্য ধরে রাখার জন্য এবং জনিত্রী বৈশিষ্ট্য কাছাকাছি আনার জন্য। ক্লিয়ার? এখানে আমি এটাই করলাম যে শঙ্করটা আমি যে পেলাম ওর সাথে আমি কি করলাম, এই জনিত্রী মানে প্যারেন্টাল গুলোর ক্রস করালাম। হয় এটারও করাতে পারি বা আমি এটারও করাতে পারি। ক্লিয়ার? এটা হচ্ছে ব্যাক ক্রস। এবার কি আছে? এবার আছে হচ্ছে টেস্ট ক্রস। টেস্ট ক্রসটা কি দেখো, টেস্ট ক্রস হচ্ছে কি বলছে, এটি এমন একটি পদ্ধতি যার মাধ্যমে একটি জীবের জিনোটাইপ জানার জন্য সেই জীবটিকে একটি প্রচ্ছন্ন হোমোজাইগাস জীবের সাথে সংক্রায়ন করা হয়। বোঝা গেল? বোঝাতে গেল না? চলো এটাকে আমি একটা এক্সাম্পলের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে? মনে করো এখানেও আমি লম্বা লম্বা আর কি বেটের মানে লম্বা আর বেটের মধ্যে ক্রস করালাম, যেটা কি আমার প্যারেন্টাল জেনারেশন। এখান থেকে আসবে টি, এখান থেকে আসবে স্মল টি। ঠিক আছে? এবার এগুলো কি আমার? এগুলো হচ্ছে আমার গ্যামেট। এবার আমি এদের মধ্যে ক্রস করাবো, সেখানে কি ক্যাপিটাল টি স্মল টি। তো এটা আমার কি আসলো? F1 আসলো, যেটা আমার কি শঙ্কর লম্বা, তাই না? শঙ্কর লম্বা, তাই তো? এটা আমার কি? এটা হচ্ছে আমার শঙ্কর লম্বা। ঠিক আছে? শঙ্কর লম্বা। এবার আমি এর সঙ্গে কাকে ক্রস করাবো? এখানে লাইনটা কি বলছে দেখো, এখানে একটি জিনোটাইপ জানার জন্য সেই জীবের একটি কি বলছে, প্রচ্ছন্ন হোমোজাইগাস জীবের সাথে সংক্রায়ন ঘটাবো। প্রচ্ছন্ন হোমোজাইগাস। তো এবার কিন্তু আমি যে কোনো জনিত্রীর কিন্তু ক্রস করাতে পারবো না। এবার আমাকে বলে দিচ্ছে প্রচ্ছন্ন হোমোজাইগাস। প্রচ্ছন্ন মানে কি? যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায় না। আর প্রকট মানে কি? প্রকাশ পায়। তার মানে এখানে স্মল ক্যাপিটালটাকে কি ক্যাপিটাল টি টি অর্থাৎ লম্বা, এটাকে আমি প্রকট ধরছিলাম, আর স্মল টিটাকে অর্থাৎ বেটাটাকে আমি প্রচ্ছন্ন ধরছিলাম। আর হোমোজাইগাস মানে কি? দুটো একই আলির হবে, তাই তো? তার মানে এটা কি আমার প্রচ্ছন্ন হোমোজাইগাস। এবার আমি এটাকে ক্রস করাবো। ক্লিয়ার? প্রচ্ছন্ন হোমোজাইগাস, তাই তো? তার মানে এবার কি, ধরো আমার শঙ্করে কি আসলো? শঙ্করে তো আমার আসলো ক্যাপিটাল টি স্মল টি। এর সঙ্গে আমি ক্রস করাবো কার? এর সঙ্গে আমি ক্রস করাবো প্রচ্ছন্ন হোমোজাইগাস, মানে এটা স্মল টি। এবার কিন্তু আমি দুটোরই কিন্তু ক্রস করাতে পারবো না। এটা কিন্তু প্রচ্ছন্ন নয়, এটা কিন্তু প্রকট। এটা কি? এটা হচ্ছে প্রকট। এটা কিন্তু প্রকট। ঠিক আছে? প্রকটটা কিন্তু আমি পারবো না। আমি কোনটা করাবো? আমি এখানে প্রচ্ছন্ন হোমোজাইগাসে ক্রস করাবো। ক্লিয়ার? তার মানে এটা কি শঙ্কর লম্বা, তাই তো? এবার এর সঙ্গে আমি কার করাচ্ছি? প্রচ্ছন্ন হোমোজাইগাসের ক্রসটা আমি করাচ্ছি। এটা আমার প্রচ্ছন্ন হোমোজাইগাস। ক্লিয়ার? এবার এই যে টেস্ট ক্রস, এটা আমি কেন করব? এটা আমরা করব কোন জীবের জিনোটাইপ, এখানে লেখাই আছে, এটা কি করব আমরা? জিনোটাইপ জানার জন্য। হ্যাঁ, জিনোটাইপ নির্ণয়ের জন্য, জানার জন্য। ঠিক আছে? জিনোটাইপ জানার জন্য হচ্ছে আমরা জীবের টেস্ট ক্রস করাই। বোঝা গেল? এটা আমরা কি করব? জিনোটাইপ জানার জন্য এটা আমরা টেস্ট ক্রস করাবো। বোঝা গেল? তার মানে ব্যাক ক্রসে কি আমরা যে কোনো জনিত্রীর সঙ্গে করতে পারতেছি এখানে, তাই না? দেখো এখানে যে কোনো জনিত্রীর সঙ্গে আমি করতে পারতেছি, তাই তো? মানে এখানে আমি হয় এটার সঙ্গেও করতে পারতেছি, আবার এটার সঙ্গে করতে পারতেছি, পিতা বা মাতা যে কোনো একটা। কিন্তু এটা হচ্ছে ব্যাক ক্রস। কিন্তু টেস্ট ক্রসটা কি? টেস্ট ক্রস হচ্ছে এখানে আমি শুধুমাত্র প্রচ্ছন্ন হোমোজাইগাস কার সঙ্গে করতে পারবো? প্রচ্ছন্ন আর কি হোমোজাইগাস। এই দুটো কন্ডিশন আমাকে মাথায় রাখতে হবে। হোমোজাইগাস। ক্লিয়ার? প্রচ্ছন্ন হোমোজাইগাস। ক্লিয়ার হয়েছে? এটা আমি প্রচ্ছন্ন হোমোজাইগাসের সঙ্গে এটা আমি করতে পারবো। ঠিক আছে? তার মানে কি, যে গুণটা প্রকাশ পায় না, স্মল টি এটা আমি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ধরেছিলাম,
তো এবার আমি শঙ্করের সাথে এটা কি করবো আমি প্রচ্ছন্ন হোমোজাইগাসটার ছক ঘটাবো, ঠিক আছে। তো এটাই কি, এটা আমরা কেন করব, এটা আমরা করব হচ্ছে জীবের কি জানার জন্য, জিনোটাইপ জানার জন্য, ক্লিয়ার। তো আমি এখানে একটা কনক্লুড করতে পারি, কি বলতে পারি, দেখো এখানে আমি বলতে পারি এভরি, যেটা আমার কনক্লুশন, এভরি টেস্ট ক্রস is a কি back cross, clear, but every back cross is not কি টেস্ট ক্রস, কি তাই তো, বোঝা গেল কি বললাম, এভরি টেস্ট ক্রস ইজ এ ব্যাক ক্রস এন্ড বাট এভরি ব্যাক ক্রস ইজ নট আ টেস্ট ক্রস, ক্লিয়ার। মানে প্রত্যেকটা টেস্ট ক্রস কি আমরা কি বলতে পারি, ব্যাক ক্রস, তাই না? কারণ দেখো এই যে টেস্ট ক্রস, এটা কি এক ধরনের ব্যাক ক্রসই তো, প্রচ্ছন্ন হোমোজাইগাস, কিন্তু প্রত্যেকটা ব্যাক ক্রসকেই কি আমরা টেস্ট ক্রস বলতে পারবো না। টেস্ট ক্রস তো শুধুমাত্র হোমোজাইগাসের সাথেই হচ্ছে, কিন্তু ব্যাক ক্রস যে কোনো একটার সঙ্গে আমরা করতে পারি। ওর জন্য এটা দিয়ে আমরা কি কনক্লুড করতে পারি যে এভরি টেস্ট ক্রস ইজ এ ব্যাক ক্রস বাট এভরি ব্যাক ক্রস ইজ নট টেস্ট ক্রস। এটা কিন্তু কোশ্চেন মাঝে মাঝে আসে যে প্রত্যেকটা টেস্ট ক্রসই হলো ব্যাক ক্রস, কিন্তু প্রত্যেকটা ব্যাক ক্রসই টেস্ট ক্রস নয়, তা ব্যাখ্যা করো। তো বোঝা গেল, কারণ কি টেস্ট ক্রসটাই তো ব্যাক ক্রস, কিন্তু ব্যাক ক্রসটা কি আমি দুজনের সঙ্গেই করতে পারতেছি, তাই তো, কিন্তু টেস্ট ক্রসটা কি শুধুমাত্র আমি প্রচ্ছন্ন হোমোজাইগাসের সঙ্গে করতেছি। তাই আমরা বলতে পারি সব টেস্ট ক্রসই হলো ব্যাক ক্রস, কিন্তু সব ব্যাক ক্রসই কিন্তু টেস্ট ক্রস নয়। তো এরকম কিন্তু কোশ্চেন আসে, সব টেস্ট ক্রসই ব্যাক ক্রস, কিন্তু সব ব্যাক ক্রসই যে টেস্ট ক্রস নয় তা ব্যাখ্যা করো। তো বোঝা গেল আশা করি, এটা কিন্তু আমার কনক্লুশন। বোঝা গেল টেস্ট ক্রস আর ব্যাক ক্রস জিনিসটা কি। আশা করি তোমাদের আজকের যেগুলো পড়ালাম এগুলো সবার ক্লিয়ার করতে পেরেছি, কারণ সবার কনফিউশন। তো তাও যদি কারো কোনো রকমের প্রবলেম থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ওকে। তো আজকের মতো এই অবধি, বাড়িতে খুব ভালো মতো মন দিয়ে পড়াশোনা করো, এবং যদি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি তোমরা লাইক করো, শেয়ার করো এবং সবাই সাবস্ক্রাইব করো, ঠিক আছে। তো এই যে যেগুলো পড়ালাম, গিনিপিগের এক সংকোচন, দ্বি সংকোচন, ব্যাক ক্রস, টেস্ট ক্রস, বাড়িতে এগুলো খুব ভালো মতো পড়াশোনা করো, ঠিক আছে। তো আজকের মতো এই অবধি, নেক্সট দিন আমি তোমাদের বংশগতির পার্ট 4 নিয়ে আসবো, ওকে। তো ততক্ষণ তোমরা এই ভিডিওটি দেখো, কারো যদি কোনো কনফিউশন থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও, ওকে। তো আজকের মতো এই অবধি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।